বৃষ্টি বিরল বৃক্ষহীন বিস্তীর্ণ শুষ্ক অঞ্চল, যেখানে দিনের বেলায় প্রখর গরম আর রাতটা হয় হিমশীতল। সাধারণভাবে এভাবেই বর্ণনা করা হয় মরুভূমিকে। কিন্তু যদি বলা হয় দিনের বেলায় তপ্ত বালির বুকে সূর্যের হেসে ওঠা আর দিন পেরুলে জ্যোৎস্না প্লাবিত প্রান্তরই হলো মরুভূমি, তাহলে কি কিছুটা আরাম লাগে কানে? একটা সময় ছিল যখন মনে করা হতো মরুভূমি মানেই ভয় জাগানিয়া এক জনপদ। নিতান্ত প্রয়োজন না হলে কিংবা কেউ বাধ্য না করলে এমন বিপদ সংকুল স্থান পাড়ি দিতেন না কেউই। কিন্তু সময়ের পথ মানুষ অনেক অজেয়কে জয় করেছে, অনেক ভীতিকর স্থান হয়ে উঠেছে মনোরম, অনেক রহস্যময় অজানাকে মানুষ জেনেছে বন্ধু হিসেবে। মরুভূমিকেও ফেলা যায় সেই তালিকায়। এক সময়ের রহস্যময় এই অঞ্চল এখন পর্যটনের জায়গা। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ যান মরুর সৌন্দর্য দেখতে। গিয়েছিলেন আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেলও। কেমন দেখেছেন তিনি, কি দেখেছেন? আসুন তোফাজ্জল রুবেলের যাত্রার সঙ্গী হই আমরাও। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে নীল আকাশ, মাইলের পর মাইল জুড়ে বিছিয়ে আছে বিস্তীর্ণ বালুময় অঞ্চল। অনেক দূরে দৃষ্টি যেখানে দিগন্তে হারায়, মনে হয় আকাশ যেন মাটিতে ছুঁয়েছে, ঠিক যেমন শৈশবে খোলা মাঠে দাঁড়ালে দেখা যেত। দূরে চোখ মেললে মনে হবে মরুর বুকে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা। আসলে কিন্তু তা নয়। বিজ্ঞানের ভাষায় এই দৃষ্টি বিভ্রমকে বলে মরুমরীচিকা। মরুভূমিতে আপনি ঘুরতে চাইলে ঘুরতে পারেন উটের পিঠে। একবার ভাবুন তো, বর্ণিল সাজের উটে চড়ে ঘুরছেন তপ্ত মরুর বুকে, ঠিক যেন সেই পুরনো কালের কোনো আমির আপনি। পর্যটকদের জন্য মরুভূমি জুড়ে সাজানো আছে মরুজাহাজ খ্যাত উট। ২০ রিয়াল খরচ করলে আপনি সোনালী বালুতে ঘুরতে পারবেন উটের পিঠে চড়ে। একই সঙ্গে গাড়িতে করেও উপভোগ করা যাবে মরুর দেশের রূপ সৌন্দর্য। এছাড়াও ১০ রিয়াল খরচ করলে বাহুতে বাজ পাখি নিয়ে ঘোরার সুযোগও মিলবে। কাতারের রাজধানী দোহা থেকে ৫০-৬০ কিলোমিটার গেলে ওম সাইদ। জায়গাটির আসল নাম মূলত মিসাইদ, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মুখে সেটি এখন হয়ে গেছে ওম সাইদ। তো সাধ্য ও সুযোগ মিললে কোনো একদিন বের হয়ে পড়ুন সোনালী বালুর মরুভূমির সৌন্দর্যের খোঁজে। শুধু ঘুরে দেখাই নয়, চাইলে নির্দিষ্ট টাকার বিনিময়ে মরুভূমির তাঁবুতে রাত যাপনের সুযোগও মিলবে। এখানে ছোট বড় কিছু কটেজ করা হয়েছে, টেম্পোরারি। এগুলোতে এসি আছে। ওখানে শত শত পর্যটক রাতে অবস্থান করেন। নতুন করে স্টিল স্ট্রাকচার দিয়ে বড় আকৃতির রিসোর্ট বানানো হচ্ছে সমুদ্র এবং মরুর পাদদেশে। আর হ্যাঁ, মরুভূমিতে ঘুরতে গেলে উপযুক্ত পোশাক এবং যথেষ্ট পরিমাণ পানীয় সঙ্গে নিতে ভুলবেন না।